সংসদে দুই একজন কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আমরা উত্তর পাই না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাই না। দুই একজন আওয়াজ তুলে ওসমান হাদির হত্যার ব্যাপারে কি করবেন? আসলে কি সদুত্তর তিনি দেশবাসীকে দিতে চাইছেন? ওসমান হাদি কি শুধু আমার একার ভাই? যে ইন্টারিম সরকারকে টিকিয়ে রাখতে আমার ভাই দিনের পর দিন রাস্তায় পড়েছিল সাধারণ জনগণকে নিয়ে, বিভিন্ন সমালোচনার পরেও যিনি চেয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে, ইন্টারিমকে যাতে টেকানো যায়, সেই সরকারের আমলে দিনে দুপুরে আমার ভাইকে গুলি করে চলে যায়। কিন্তু তখন প্রশাসনিক ব্যবস্থা কি হলো? গোয়েন্দা সংস্থাগুলো কি করে? আমার ভ্যাটের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যানওয়ালার, আমার সবজিওয়ালার টাকায় তাদেরকে আমরা পালি। কিন্তু একজন বিপ্লবীকে গুলি করে কিভাবে পালিয়ে গেল ভারতে? এবং আপনারা যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছে সাধারণ মানুষ বিচারের দাবিতে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে যে নির্বাচন বানচাল করতে চায়। আমরা নির্বাচন বানচাল হতে দেইনি। আমরা নির্বাচন উঠিয়েছি, নির্বাচন হয়ে গেল 12 তারিখ। আজ অবধি আমার ভাইয়ের হত্যার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখন অবধি সাগর রুনির হত্যার মতো আমার ভাইয়ের হত্যার তদন্ত এখন প্রতিবেদন জমাদার 13 বার পৌঁছেছে। আর কতবার পৌঁছবে? আর আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওসমান হাদি হত্যার বিচার যদি না হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হেরে যেতে দিব না। ওসমান হাদির বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচবে বিশ্বের দরবারে। ওসমান হাদি জেনজিদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কথা বলতে হয়। এখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা বলি রাষ্ট্রের কাছে চাই। রাষ্ট্র আসলে কারা চালায়? রাষ্ট্রের কি হাত পা আছে? রাষ্ট্রের কি রুহু আছে? রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে কারা? কারা ইচ্ছা করে? কারা তদন্তকে বারবার পিছনে ফেলছে? সংসদে দুই একজন কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আমরা উত্তর পাই না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাই না। দুই একজন আওয়াজ তুলে ওসমান হাদির হত্যার ব্যাপারে কি করবেন? আসলে কি সদুত্তর তিনি দেশবাসীকে দিতে চাইছেন? ওসমান হাদি কি শুধু আমার একার ভাই? আমি আমার ভাইকে ছেড়ে দিয়েছিলাম অভ্যুত্থানের পরে দেশের স্বার্থে। আমার পরিবার যেই স্যাক্রিফাইস করেছে, সবাই ফোন দিয়ে আমাদেরকে বলতো আপনার ভাইকে কথা বলতে নিষেধ করেন, তাকে যেখানে সেখানে মেরে ফেলা হইবে, নেগোসিয়েশন করতে বলেন। আমরা বলেছি না। ইনসাফের যে লড়াইতে নেমেছে, বাংলাদেশকে যে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, জনগণকে যে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, তাদের মেরুদণ্ড সোজা করে কথা বলতে শিখাতে হবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কিন্তু কোনো আজ অবধি কোনো বিচারের ফয়সালা নাই। আমি এই বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, সবজিওয়ালা, ভ্যানওয়ালা সবাইকে নিয়ে রাজপথ থাকবো, রাজপথ ছাড়বো না। আমরা বিচার নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শুটার একজনকে চিহ্নিত করা হয়েছে, সে নাকি ভারতে পালিয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কে আসলে খুনি। হ্যাঁ, ওটা আমাদের জানার বিষয় আছে। এই জন্য আমরা বারবার এই রাস্তায় দাঁড়াতেছি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অবরোধ যতটুকু করা যায়, আমাদের এন থেকে যতটুকু পারা যায় আমরা করতেছি। কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো জবাবদিহিতা, কোনো বিচারের আশ্বাস বা কোনো কিছুই পাচ্ছি না। আমাদের শঙ্কা প্রকাশ করার মতো উপলক্ষ আছে, কারণ আমরা দেখেছি শুধু শরীফ ওসমান হাদি না, বাংলাদেশে ইলিয়াস আলী হত্যাকাণ্ড হয়েছে, সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে। সাগর রুনি হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন জমা দাখিল করার যে সময় 113 বার পিছানো হয়েছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনাদের সাংবাদিক হিসাবে এইটা দেখতে কেমন লাগে? আপনাদেরই তো ভাই, আপনাদেরই তো বোন, আপনাদেরই সহকর্মী ছিল। তো শরীফ ওসমান হাদি একজন বাংলাদেশের মহানায়ক বলতে পারি। জুলাই অভ্যুত্থানে যে তার অবদান, তো এই সব জানা সত্ত্বেও আমরা তার বিচার আদায় করতে না পারা এবং সরকারের যে এখানে গাফিলতি এবং কালক্ষেপণের যে রীতিটা, প্রত্যেকটা সরকার, এটা শুধুমাত্র নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার প্রশ্ন না, যে সরকারই আসুক, কেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার হয় না? কেন জনমনে এই বিশ্বাসটা তৈরি করতে ব্যর্থ হয় যে রাষ্ট্র, যে শুধু শরীফ ওসমান বিন হাদি না, একজন সাধারণ মানুষও যদি মারা যায় তার বিচারটা হবে এই দেশে। আমরা এই জিনিসটা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু এখানে আমাদের যে আকাঙ্ক্ষা সব সময় স্বাধীনতার পর থেকে সবসময় এর বিপরীতে কাজ হয়ে যাচ্ছে। 113 বার পেছানো হয়েছে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দাখিল করার সময়, 13 বার পেছানো হয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করার সময়। তাহলে আর কতবার পেছাবে?
রাষ্ট্রের কাছে প্রশ্ন। এবং আমরা এখানে দাঁড়িয়েছি এই কারণে না যে শুধুমাত্র বিচার চাই, আমরা জবাবদিহিতাও চাই। কাদের কাছ থেকে জবাবদিহিতা? যাদেরকে আমরা ট্যাক্স দিয়ে রেখেছি আমাদের নিরাপত্তার জন্য, যাদেরকে আমরা ক্রাইম আইডেন্টিফিকেশন এবং ক্রাইমগুলো ডিসমিস করার জন্য, ক্রাইম কেসগুলো ডিসমিস করার জন্য রাখছি তদন্তকারী গোয়েন্দা অফিসারগুলোদেরকে।